তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন? পাশে ভালো আছেন? এখানে হলো মাইনক্রাফট ওয়ান ব্লগ। আর মাইনক্রাফট ওয়ান ব্লগ আছে আমাদের পার্ট 20। তো আজকে বাড়িতে আমরা কী করবো, আমরা বানাবো টোটেম ফার্ম। আমি একটা জিনিস দেখাই, আমি হলো এখান থেকে এক্সপি দিতে দিতে আমার 7181 এক্সপি হয়ে গেছে। আর এখন যদি এক্সপি আমাকে অনেক কম এক্সপি দিচ্ছে। আমি আমাকে দেখাই দিই, 100 করে এক্সপি দিচ্ছে মাত্র। দেখো, মানে এইটাও কোনো কাজের না এখন এক্সপির জন্য। দেখেন, এই তো এতগুলো এক্সপি কালেক্ট করবো, 300 বেরলো মাত্র। এত কম এক্সপিতে কিছু হয়? ফার্স্টে দিচ্ছিল 2000 করে, এখন দিচ্ছে 300 করে। জানা লাগাই দিয়ে আবার একটু পরে আবার একদম ইউজ করে নেবেন। এই সব রেডি। এই আরে ভাই হলো না, এই জন্য তো আমি সিরিয়ালে করতে দেখা যায় না, হয় না কি গ্লিচ হয় ভাই, বুঝি না। একটু পরে করলে আবার ঠিক ঠিক হবে। কে ভাই ঘরে কে ঢুকলো? ভিতরে তো একটা এলে আছে, এলা জায়গায় ঘরের ভিতরে ঢুকাই রেখেছি উপরে। যাই হোক, তা আমি হলো এখানে বানাইছি পান্ডাদের জন্য ফার্ম বানাইছি, মানে পান্ডাদের রাখার জন্য জায়গা বানাইছি। আমি দেখাই যে ওখানে পান্ডা রেখেও দিয়েছি অলরেডি। তো আপাতত ওখানে ফ্রগ আর স্নিফারকেও রেখে দিয়েছি। এই দুটা স্নিফার আর দুটা ফ্রগকেও রেখে দিয়েছি এর ভিতরে। পরে এদের জন্য আলাদা জায়গা বানায় ওখানে রেখে দেবো, সমস্যা নেই। তাই এত আয়রন করলাম স্পন হোস কেন ভাই? আর তুই ওয়ার্নিং থেকে 2 মিনিট পর স্পন হোস। মার তো, তোর গায়ে লাগবে, মার। কিরে ভাই, তো 5-এর খায় মরস না কেন? সাবনেস 5-এর বাড়ি খায় সব মরে গেছে, ওই বেঁচে আছে। সাবনেস 5 খায়। হ্যাঁ, আয়রন গোলেম মাত্র 2টা করে হেলথ খাচ্ছে আমার। কিন্তু ভাই ওয়াজেনের সাথে লাগা যাবে না। ওয়াজেন ভাই একবারে কি করে দেয় আর কি বলবো ভাই, ওয়াজেন একবার অবস্থা খারাপ করে দেয়। ওয়াজেন তো আমি নিজে মারবই না, আয়রন গোলেম স্পন করে দেবো। আমি তো ওয়ান ব্লকের পরে যখন এনশন শিখে দিবে, তখন আমি ওখানে আয়রন গোলেম স্পন করে রেখে দেবো 15টা, মানে 5-6টা। ওরাই মেরে উল্টাই দিবে। তাই আমি আয়রন ফার্ম বানাবো। আয়রন ফার্ম কেমন হবে আমি আগের বাজে দেখাই দিয়েছি। আমার আগের বাজে দেখানো হয়ে গেছে এটা অলরেডি। আমি জানি যে অনেকজন দেখেইনি, মানে এটা তো আয়রন ফার্ম না, সরি, রেড ফার্ম। তাই এটা আমি তো আগে আমার দরকার অনেকগুলো লিফ কালেক্ট করা। তো আমি এই যে স্প্রুসের লিফ কালেক্ট করলে অনেকগুলো, তারপর দেখা হচ্ছে আমার কাছে ব্যাম্বো তো অনেকগুলাই ছিল। তো এটা আমি স্কেপ হোল্ডিং বানিয়ে দিলাম। আর প্লেজার রেড ফার্মটা বানাবো আমি হলো এই দিক দিয়ে। তো আমার 100 ব্লক দূরে যাওয়ার দরকার নেই মনে হয়। তো আমার ভিলেজ তো থাকে ওইদিকে, তো 100 ব্লক দূরে যাব। তো এই তো আমার 100টা ব্লক আমি হাতে নিয়ে নিলাম। আর আমি স্ক্যাপ হোল্ডিং অলরেডি 100। 1 2 3 4। আরে ভাই আমি গুনছি কেন, আবার প্লেস করে দিই, তারপর দেখো। আমি তো স্প্রেড ব্রিজ করতে পারবো না, এভাবে লাগাচ্ছি।
আমি আগে লাগাইলি স্ক্র্যাপ হোল্ডিংও লাগাইলি তারপর দেখা রেঞ্জার রেজিস্ট্রেশন অনেক বাড়ায় রেখেছে বলে ততক্ষণ দেখা যাচ্ছে, নাহলে ততক্ষণ দেখা যাবে না। নর্মাল যে রেঞ্জার রেজিস্ট্রেশনে তো পুরো লিভের রাস্তা দেখা যাবে না। আমি এটাকে আর একটু এক্সপ্লেন করবো লিভ দিয়েই। আর এদিকে আমি অন্য কিছু বানাতে পারবো না, অন্য কিছু বানালে ভাই আমার রাইট ফর্ম কাজ করবে না। তো এখানে প্লেস হবে না কারণ স্ক্র্যাপ হোল্ডিং সলিড ব্লকের না হলে প্লেসই হবে না। আর আমার তো উপরে যাওয়াই লাগবে 100 ব্লক। আমি ভাই লাগাতে আছি, উঠতে পারছি ওদের মধ্যে শেষই হচ্ছে না। না ভাই একদিক দিয়ে লাগাচ্ছে আর দিক দিয়ে উঠছি। শেষ 100টা হয়ে 150টা ব্লক হয়ে গেছে, মানে 150 না তো, এখানে তো 100 ব্লক হলো। 1 টাকার 32টা। না তাও 100টা হয়নি বললে চলে, মানে আরও বড় দেওয়া লাগবে স্ক্র্যাপ হোল্ডিং দিয়ে। ও দেখো মানে ভাই দেড়শো ব্লক তো হয়ে যাওয়ার কথা এতক্ষণে। হ্যাঁ আর দেখা যাচ্ছে না, নিচে কিছু দেখা যাবে না। আরে ভাই রেঞ্জে বাড়ায় রেখেছি বলে দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। যাই হোক ব্লক কেমনে প্লেস করবো এটার পাশে দেখুন। তা আমি এখন ইয়া করে ইউটিউব দেখি, না হলে পারবো না। তো আমাদের এগুলা লাগবে আমাদের এই ফান্ডা বানাতে। তো আমাদের কাছে সব আছে, ওই সব কাজ করে চলে আসছি আমি। And if you want to download this Pillager Outpost, Okay, I know. start off by building where Okay, I'm gonna feel like it. It gets very annoying. Make sure to use leaves. Yes, I know. You want to place down a double chest, little 5x5 platform up here. Okay. ঠিক আছে, এদিকে প্ল্যাটফর্ম বানাবো, ওইদিকে আমি দেখছি আমি মেসছি কোন দিক দিয়ে। 1 2 গুণা লাগে, কি এত গুণি। এদিকে আরেকটা হবে। যেটা আমি বেশিরভাগ টাইমে বানাই না, ওইটা আমার মনে থাকে না, অন্যগুলো আমার মনে থাকে। যেমন তুমি আমাকে এক্সিভাম বানাতে বলো ইউটিউব না থেকে, তুমি 40 বার বানাতে পারবো। Now once you have that square, count in 1 2 and on this third block right here. Third block 1 2. এই third block done. You want to place down a double chest. Wait. এখানে এক ব্লকে গ্যাপ রেখেছি ওই। Then come around to the back and shift and place down. I know this.
That. Next. On one hopper leading into the chest, followed by 5 more hoppers, all leading into 5. that hopper like this. So editor হাতে বুঝেছি ট্যাব লাগাই দিছি So you should now have a nice little 3x2 grid of hoppers, and then take a bunch of carpets and place them on top so no XP gets stuck inside. Now that you're done with that, let's move on to the drop chamber, which can be made out of any type of block that you want. Coming to either the left or the right side, start off by placing down 3 blocks like that, and then continue this. ওকে যে কোনো ব্লক ইউজ করা যাবে এর সমস্যা নাই কিন্তু আমি একটা কথা বলি যে এক্সপি ফার্ম হলে তোমরা ইয়া করবা মানে এটা তো ইয়া ফার্ম টোটেম ফার্ম আমি বলছি এক্সপি ফার্মের কথা যদি কোনো এক্সপি ফার্ম হয় তাহলে তোমার কবস্টোন ইউজ করো কারণ কবস্টোন ইউজ হলে কবস্টোনে অন্ধকার বেশি হয় মব বেশি So it's a total of 10 blocks high. And then once you're done with that, জানি ওকে 1 2 3 4 5 6 7 8 9 10 নিচেটা শুদ্ধা নিচেটা শুদ্ধ হলে আরেকটা কম হবে কি হ্যাকার বিল্ডিং করছি দুইটা একসাথে করছি এখন উপরে সেম জিনিস তিনটা একসাথে করবো তিনটা হবে না ভাই দুটাই হবে আমার হাত তো তিনটা না একটা মানুষ ওরে ভাই এবার পারফেক্ট ব্লক ওয়ান স্ট্যাক ওয়াও 60টা ব্লক একবারে পারফেক্ট হয়ে গেছে তো do the exact same thing on the opposite side. Now that you're done with both those walls, coming to the front side over top of this chest, at the top of this block, you want to place down 3 slabs so we can. যায় আসে না ভাই এত লাভ মেললে আমার অর্ধেক এসবি যায় না ভাই কি ভাই ফানি কেন তো ভাই অর্ধেক কিছু যায় না আমার এত বুঝলাম kill the guys without accidentally running in there and killing ourselves. Then come on top of these slabs and using any type of block you want to make. শো দেখার জন্য তো গ্লাসই লাগবে গ্লাস ছাড়া দেখা যাবে এখান দিয়ে উড়া ধুরা যে মায়ের খাবে আর যারা ক্যামেরা গ্লাস না লাগালে ওই জন্য গ্লাস কিনতে গেছিলাম দেখতে হবে এবার কতক্ষণ এবার সবগুলো একসাথে লাগাচ্ছি আমি আবার এই রে ভাই তিনটা ব্লকগুলো একসাথে লাগাচ্ছি the front. I'm just going to use glass because I think it looks the nicest, but you do whatever you want. Now that you're done with all of that, come through here to the back side of the farm. Back side? Back side to the farm. Place down 1 row of blocks on the edge of the hoppers, so right there. That's ভয় হচ্ছে আর আমি তো ভাই লাফাচ্ছি একবারে 1 ব্লক বাজে ভাই তাও আবার one, and then extend this up 4 more, so it's 5 blocks tall. Now once you have 2 3 4 5 আমি বলছি সবে আগে থেকে জানি ভাই 5 ব্লক of that going away from the farm, you also want to extend that out 3 more blocks, so now you have a 3x2 platform up. Dun. আমি সব বুঝতে পারি Now the reason we have this second 2x3 platform up here is just to give the mobs a little more space to spawn. Oftentimes, if you only have this area down here, they're just going to spawn in, glitch through the walls. There's a whole bunch of problems. So that's why we're adding this second platform up next. Now from here, we're going to continue these walls around this second platform. Done. Nada, esta can block lesos.
এত ওয়াইডে যায় পড়বে ডাইরেক্ট ব্লকটা ভেঙলেও, আমাকে তো পাবোই না। So everything is up to the exact same height. And once you're done, বাকিটুকু আমি করি। হ্যাঁ, যাই হোক টেম্পোরারি ব্লক রাখলাম। সরি, এই যেতে হবে, প্রবলেম নাই। ফ্লেজিং টেবিল আমার দরকার হবে না এতবেলা। এই একটা আমাকেও ফেলে দিল। কিভাবে উঠবো কেমনে এখন আমি? এবার কার্পেট পরে লাগাই দিব ওখানে, আগে ইয়া করে যাই। 3 এখানে তো আনলিমিটেড হয়ে গেছে, সমস্যা নাই। ভালোই হলো, আমি এখান থেকে উপর দিয়ে জাম্প করবো। ইয়া কই দর্শন করি, এগুলো পরে ভাঙ্গে দেবো, উপর থেকে নামবো। হয়ে গেছে ভাই, শেষ ফার্ম। that this wall on this platform should now be 1, 2, 3, 4, 5 blocks tall. And this one is 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 blocks tall, just if you want to check those two lengths. Now as well, all the way up here, to make sure that no mobs are going to spawn, take a bunch of leaves and place them on top of every single one of these blocks. This is very, very important. Otherwise, they are going to spawn up here, jump down, kill you, and that gets very, very annoying. Now, from here, what I'm going to have you guys do is hop down onto this platform and then place for you to kill them. Pretty build it. You could download this exact world that I'm playing on here down in the description. And as well, if you're enjoying this video, make sure to leave a like and subscribe for weekly tutorials just like this one. Now, with that out of the way, let's get to building the villager section. And for this, what we're actually going to do is go around 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9. ওকে, ঠিক আছে। না ভিলেজারে যাতে সমস্যা হয়ে যায়, এখানে আবার রিস্পন হয়ে যায় র্যাবেজার। the back side of the farm temporarily. So, build all the way around here to this back area. Build up a couple. What you want to do is count down 1, 2, and on this third block right here, place down 2 solid. তো সলিড ব্লক আমি এগুলা ইউজ করবো না, তো সলিড ব্লক ইউজ করে নিতে রাইটের ব্লক blocks, and then you want to place a bed on top of those solid blocks. সরি বারবার উল্টা পাল্টা জায়গায় কেন ব্লক প্লেস হয়ে যাচ্ছে ভাই। Bed done. Break those and replace them with leaves once again, so no mob. I know this. টেম্পোরারি সলিড ব্লক বলতে তাহলে আমি নিজের এই ব্লক লাগাতাম না। শেষ ভাই, ফানি নাকি এগুলা? নিজের ব্লক আমার কাছে আপাতত কম আছে।
ওই জন্য আমি বলছি, নাহলে তো বলতাম না। ডান। Spawn inside of here and kill your villager. Now come a little further over. এখানে ভিলেজার না You সমস্যা also নাই want to বেশি। extend that out so it's 2 blocks wide. And then place down 2 leaf blocks right there. Any type of workstation, although I'm going to use a fletching table, with a torch on it, just to make sure no mobs spawn in here, once again killing your villager. And then place another leaf block on top of that. And then continue this so they have a nice little leaf box to sit inside of. So, this is where আমি এই ব্লক কেন প্লেস করছি বারবার? the villager is going to be sitting. You have the bed, the workstation. The final thing we need to do is actually get the villager all the way up here. But don't worry, that process is way simpler than you think. All you need to do is get a জানি ভাই, তোমাকে বলা লাগবে না। আর আমার একটু লিভ দরকার, তো আমি লিভ হলে আসবো। আর ওমেন্স পর্যন্ত আমার কাছে আছেই জাস্ট। দেখি এমএলজি করতে পারি নাকি, না পারলে সমস্যা নাই, মরে যাব। ওয়াও, আমি কিন্তু ক্লিকও করলাম, প্লেস হলো না। নাইস শর্টকাট। 150 ব্লক মেয়ে হাইটে হাইটে আসবে না, 150 ব্লক কে হাইটে হাইটে আসে ভাই? শর্টকাট মারো অল টাইম। রিপেয়ার কর। শেয়ার কই? আয়রন দে, ভাঙড়ি আলা আয়রন দে। মালিকান চুপচাপ আয়রন দিবি, তোরা কিছু করছি তুই কেন মারিস? ফটু মারি একটা, আমার আবার আরেকটা মারে, কি বলবো বলো? আমি একটা ভিলেজের অত বন্ধা গেলেছে, তারপর দেখা হচ্ছে এখান থেকে আমি নিয়ে যাবো, এটা দেখানোর কোনো দরকারই নাই, কেন যা তো সবাই জানে যে বইটা করে বসাই নিয়ে যাওয়া যায়। আর মেন বিষয়টা হলো ভিলেজার কথা, তো বলতে লিয়ে আসলাম, ভিলেজার কত দূর কেমন নিয়ে যাবো? যে লিডটা বোর্ডটা বানাই দিলি বা চুপচাপ সাইড দিয়ে চলে আসবা। এইভাবে ওকে নিয়ে আসবে, না বুঝলে কিছু করার নাই ভাই। এই 100 ব্লক উত্তর দে, এই 150 ব্লক উপরে উত্তর দে, অবস্থা খারাপ হয়ে যায়। কত উপরে ভাই? এটা বানাই দিব, এলিভেটর বানাই দিব সোলসেল দিয়ে, অফলাইনে ভিডিও না করেই বানানো, যেই ঝামেলা। 4 টাকার ব্লক লাগানো লাগবে সব দিক দিয়ে। এই ব্লকগুলো ভাঙতে হবে আমাকে, যেগুলো লাগাচ্ছি। দেখছো মানে কি লেভেলের একটা বড়। Hey. এদিকে আয়।
ওয়াও, নাইস। তো ফাইনাল আর আধা ঘন্টা ওয়েস্ট করে একে খেলে নিয়ে আসছি, আরেকটা ফিরে এখানে নিয়ে আসছি, কিন্তু ঢুকছে না, ঢুক জন্মের ঢুকা আর বাড়াতে পারবি না। এখন এখানে আমি একটু কাজ করবো, লিফ লাগাবো, সিরিয়াল অনেকগুলা, চেস্ট লাগাবো সিরিয়াল অনেকগুলা। তো এটা পুরো যখন লিফ দিয়ে বানানো তখন এখানে কোনো দরকার নাই, মানে আমি বলছি এখানে কোনো টর্চের দরকার নাই। কিন্তু আমাদের এখানেও স্পন হতে পারে, তো আমাকে কী করতে হয়, স্ক্র্যাপ হোল্ডিং হতে এখানে যা রাখতে হবে। এখন এখান থেকে লিফের সিঁড়ি বানাতে হবে। খালি এখান থেকে উঠা নামা করবো, তাই আমি লাগালাম, দরকার যাই হোক। বুঝলাম না স্পন হলো না কেন, আবার ভেঙে গেছি, আর চেস্টও ভেঙে গেছে, এখন আবার আসছে। তোমার এই চেস্টটা তো এখানে লাগানো লাগবে, আমার তো আরেকটা দরকার ছিল। এখান থেকে ওয়ান স্টেপ বার করে এখানে রেখে দিই, এটা একটা টেস্টের মধ্যে রেখে দিই, ওয়ান স্টেপলে আমার কাছে রাখি। পরে আরেকটা কভার করে বানাই দেবো, কোনো সমস্যা নেই। তো গাছ আমি যে চেস্টের এটা বানাই দিয়েছি, আর এখানে আমি কভার কলম একটা স্পিন করে দিয়েছি, আমি রেজে শুরু করে দিয়েছি। রেজের অলরেডি ফেস সিয়া হয়ে গেছে, মারা হয়ে গেছে দুটো ওয়েভ। আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন আমার কাছে ভিডিও অন আছে, আমি দেখছিলাম ভিডিও অফ করে রেখেছি, আর আমি উপরে তো ভিডিওটা রেখে দিয়েছি অলরেডি একটা ওই জায়গাতে, অনেক ঝামেলা করে রাখলাম। কপার কলম আর উপরে গেছে কেন, ওই বলদ, যাই উপর দেখ, কই গেল, পড়ে গেছে বেকার কপার কলম, দরকার নেই। এতটা মারি আমি আবার আরেকটা রেড, আগে এদেরকে মেরে নি, তারপর আরেকটা রেড বানাতে এই ওয়েব ক্লিয়ার করে দিলাম। এবার তো টোটেম পাইনি, এবার থেকে আসবে ইভোকার, আমি আরেকটা পোশন খাই দিলাম এখনই। যাই হোক, আসলে দেখাই যে এরা কিভাবে আসে, এরা নিচে কোথাও স্পন হতে পারে না, এরা ডাইরেক্ট স্পন হয় এই জায়গাতে, এটা কোনো স্পনের জায়গায় নাই, একটাই জায়গা, এই ইভোকার আসছে। ইভোকার মানে টোটেম দিবে, গ্যারান্টি টোটেম দিবে, এই টোটেম দিয়েছে। দেখো তোমাদেরকে সানরাইজ দেখো, ধরো রেড ফুল হয়ে গেল, এই দেখো দেখছো ডাইরেক্ট এখানে স্পন হয়ে গেল। মেরে দিলাম, আর আমি এখানে গোলেম স্পন করে দিলি। উইচে রিজন কত কিছু মারছে এদেরকে, কতগুলো কি স্পন হয়েছে ভাই, ইভোকার র্যাভেজারের মাথার পুরো উঠে আছে। এটা অনেক কাজের, এক্সপিও বাবা, কিন্তু একটা প্রবলেম তো থাকবে এগুলাতে। কপার কলম কেমন মরে জায়গাদের শেষ, আর একটা রেড থেকে কত কিছু পাওয়া যায় তোমরা দেখলাম ভাই, একটা রেডে ভাই একটা চেস্ট পুরা ভর্তি।
এবার আমি আরেকটা রেড মারে আপনাদেরকে ডাইরেক্ট দেখানোর জন্য তো রেড শুরু হতে হবে। আর পোষণ খাওয়ার সাথে সাথে রেড শুরু হয়ে গেছে। 20 সেকেন্ড টাইম রেডি হওয়ার জন্য লাগে, 20 সেকেন্ড টাইমও দিচ্ছে না, রেড শুরু করে দিয়েছে ডাইরেক্ট। যাই হোক এখানে দেখা যাচ্ছে 10 সেকেন্ড, কিন্তু এখানে ডাইরেক্ট রেড শুরু করে দিয়েছে। এয়ারলি চ্যালেঞ্জার একজন চেস্ট খালি হচ্ছে। যাই হোক এই একদম ক্লিয়ার। নেক্সট শেষ, সব ক্লিয়ার। নেক্সট এবার বুঝলে সব, এবার পারবো এক্স দিয়ে সবগুলোকে। এক্সটাকে পুরো রিপেয়ার করে নিলাম এক্সপি দিয়ে। ট্রাইডেন্টটা রিপেয়ার মারতে হবে। এবার ইভোকার আসবে। এটা দুইটা আছে ভাগ। চেস্ট দেখছো, চেস্ট ভরা, হপারও ভরা। হপার ভরা নাই আপাতত। টোটেম গেলার দিয়ে দিই আমি কিন্তু হটাইলি। দেখো টোটেম ভাই, দেখো তোমরা টোটেম কতগুলো পাইছি, যতগুলো টোটেম পাচ্ছি সব আমি ইনভেন্টরি দিয়ে দিচ্ছি আমার। সবগুলাতে একটা একটা করে আইটেম রেখে দিয়েছে খালি। আরে ভাই ভিন্ডিকেটার দুটা মারলে শেষ। আর মর ব্যাগ স্পন করে দিবে ডাইরেক্ট দুম করে, বিঘা উঠে দিবে। দেখছো টোটেম কোথা ফেলে রেখেছে। আর টোটেম পরে আছে মুখের সামনে, বিঘা ঢুকতে হবে আমার। এক জিনিস ভাই, এভাবে আলাদা আলাদা ভাবে থাকে কেন? এই এক্স গুলো সব ইয়া করে দিই, একসাথে করে দিই। একটা নতুন এক্স বানাই দিই। তো রেড হয়ে গেছে ভিক্টোরি। মাত্র 2টা রেড থেকে আমরা কত লুট পেলাম আপনারা দেখেছেন।
কতগুলো টোটেম পাইছি ভাই, মাত্র 2টা থেকে না। ওই আমার এটা ভাই হয়ে যাবে না। তো এলবিগুলো ট্রান্সফার করুক, তারপরে মাত্র 2টার থেকে আমরা এতগুলো টোটেম পাইছি, বিশ্বাস হয়? তো দেখি এমএলজি করতে পারি না কিনা, মরে যাই। আগের বার তো হলো না ভাই, বুঝলাম না এমএলজি হচ্ছে না কেন। এখন যদি আমি দেখো করেই দেখাই, ওখানে হচ্ছে না কেন আমি বুঝছি না। অনেক উপর খেয়ে পড়ছিলাম এমনিতেও। দেখো, আরে ভাই কি ভাই ড্যামেজ কেমন খাই? লে আগে ড্যামেজ খা, তারপরে পানি প্লেস হয়ে গেল। তো মাঝে মধ্যে কি হয় নিজে বুঝি না। ব্লক মাইন করি। ও ভাই, তো কয়েকটা ব্লক মাইন করলাম আর নেক্সট লেভেল চলে এসছে। সত্যি কথা ভাই, 1 মিনিটও হয়নি নেক্সট লেভেল দিচ্ছে। তো আগে আপডেট হয়ে যাওয়ার আগেই ভিডিওটা শেষ করে দেওয়া দরকার আছে। হ্যাঁ, তো এই ছিল আমাদের আজকের মাইনক্রাফটের পার্ট 20। তো আল্লাহ আজকে যে বন্ধু ছিল সেটা নেক্সট ভিডিও।